আজকে সেই আরব আমিরাত, মক্কা আর মদিনা, সেই সৌদি আরব, তারা দূরবীনের মাধ্যমে তারা যে সময় মাহে রমজান শেষ হয় তারা 3,84,400 কিলোমিটার দূরে সেই চাঁদ তারা দেখে। 3,84,400 কিলোমিটার, 84,400 কিলোমিটার দূরে চাঁদ তারা দেখতে পায়। কিন্তু আফসোস, ওই সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানদের জন্য যারা 1317 কিলোমিটার দূরে ফিলিস্তিনের আবাদ বৃদ্ধ নরনারী শিশুদের আর্তনাদ, চিৎকার আর রক্ত তাদের চোখের পড়ে না। ইক্কাত তাদের জন্য, এই সমস্ত মুসলমানদের জন্য যারা কাফেরদের গোলামি করতেছে, মুসলমানদের গোলামি করতেছে, মুনাফিকে লালন করেছে। আজকে 200 কোটি মুসলমান সারা পৃথিবীর বুকে 313 জন বদরের প্রান্তরে রোজাকে ভেঙ্গে ফজিলাতপূর্ণ ইবাদতকে মুছে দিয়ে দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিবের সঙ্গে যুদ্ধ করেছিল। আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি একত্রিত হয়ে মুসলমান ফিলিস্তিন, গাজার অসহায় মাজলুম আত্মনাদ চিৎকারের পক্ষে যদি কথা বলতো, সারা পৃথিবীতে ইহুদি নামক সন্ত্রাসীরা বাংলার জমিনে নয় সারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন।
ভাঙলো সবার ভুল তোমারি তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষেরই তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভালো লাগে বলেন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা দুঃখ কষ্ট উজাড় করছি। এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরবর্তী সেই ফিলিস্তিনের বুকে গাজায় অবস্থিত আপনার আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, যারা অকতরে জীবন দিয়ে এই জমিন থেকে চলে যাচ্ছে, জালিমদের অত্যাচারে শহীদ হয়ে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি ওই সমস্ত জালিমদের জন্য যারা আমার মুসলমান ভাইদের বোনদের আবাল বৃদ্ধ নরনারী শিশু তাদেরকে অন্যায়ভাবে দুনিয়ার বুক থেকে চিরবিদায় দিয়ে বিদায় দিচ্ছে। যাদের বুকে মানবতার কথা বলে তাদের মুখে মানবতার কথা শুধুমাত্র বেধর্মীদের জন্য, মুসলমানদের জন্য মানবতার কথা তারা কিন্তু বলে না। বললেও মুসলমানদের জীবনের 5 পয়সা তাদের কাছে দাম নাই। আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। সাথে সাথে ওই সমস্ত মুসলিম শাসক এবং মুসলমান দেশগুলো রাষ্ট্রপ্রধানগুলোতে যারা মুসলমানদের রক্ত অসহায় বৃদ্ধ নরনারী শিশুদেরকে মৃত্যু দেখেও যাদের মুখে মানবতার কল্যাণের কথা বলে তারা এখনো পর্যন্ত চুপ করে আছে। তাদের ক্ষমতার জন্য, তাদের সম্মানের জন্য, চেয়ারের জন্য যারা অন্যায় দেখে, জুলুম দেখে অসহায় মাজলুম শিশুদের আর্তনাদ আর চিৎকার, যাদের আর্তনাদ আর চিৎকার আকাশ বাতাস ভারী হচ্ছে, কিন্তু মানবতার মুখোশধারী ওই সমস্ত মুসলিম রাষ্ট্রদের কর্ণকুহরে প্রবেশ করতেছে না। ওদেরকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। কথা বলুন ঠিক না ঠিক? যাদের রক্তের বিনিময়ে লাল হচ্ছে ফিলিস্তিন আর গাজার সেই দেশ। আজকে এটা তো সেই মাহে রমজান মাস, যে মাহে রমজানুল মুবারক মাসে 17ই রমজান রোজার মতো এত পবিত্র ফজিলতপূর্ণ একটা জিনিসকে আল্লাহর হাবিব সহ সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে রোজাকে বাদ দিয়ে কাফেরদের বিরুদ্ধে হচ্ছে তিনি যুদ্ধ করেছিলেন ইসলামকে বিজয় করার জন্য। আমার ভাইয়েরা, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে সেই আরব আমিরাত, মক্কা আর মদিনা, সেই সৌদি আরব, তারা দূরবীনের মাধ্যমে তারা যে সময় মাহে রমজান শেষ হয় তারা 3,84,400 কিলোমিটার দূরে সেই চাঁদ তারা দেখে। 3,84,400 কিলোমিটার, 84,400 কিলোমিটার দূরে চাঁদ তারা দেখতে পায়। কিন্তু আফসোস, ওই সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানদের জন্য
যারা 1317 কিলোমিটার দূরে ফিলিস্তিনের আবাদ বৃদ্ধ নরনারী শিশুদের আর্তনাদ চিৎকার আর রক্ত তাদের চোখের পড়ে না। ধিক্কার তাদের জন্য, এই সমস্ত মুসলমানদের জন্য যারা কাফেরদের গোলামি করতেছে, মুসলমানদের গোলামি করতেছে, মুনাফিকে লালন করেছে। আজকে 200 কোটি মুসলমান সারা পৃথিবীর বুকে 313 জন বদরের প্রান্তরে রোজাকে ভেঙ্গে ফজিলাতপূর্ণ ইবাদতকে মুছে দিয়ে দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিবের সঙ্গে যুদ্ধ করেছিল। আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি একত্রিত হয়ে মুসলমান ফিলিস্তিন গাজার অসহায় মাজলুম আত্মনাদ চিৎকারের পক্ষে যদি কথা বলতো, সারা পৃথিবীতে ইহুদি নামক সন্ত্রাসীরা বাংলার জমিনে নয় সারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। আফসোস আমাদের জন্য। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা শরীরে আঘাত লাগলে পরে যেমন শরীরের যে কোনো জায়গায় আঘাত লাগলে শরীরের সমস্ত জায়গায় আঘাত প্রাপ্ত হয়, পৃথিবীর যে কোনো কর্নারে যে কোনো স্থানে কোনো মুসলমান যদি আঘাত প্রাপ্ত হয়, মুসলমানদের শরীর যদি রক্ত প্রাপ্ত হয়, ওটাই একজন মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরতেছে না, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরছে। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমান একই দেহের ন্যায়, এটা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ পাক যেন মুসলমানদেরকে হেফাজত করেন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আমিন। আমরা আজকে রোজার সময় এখানে বসে আছি, ঈদ আনন্দে কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে আছি, কিন্তু আপনার আমার দিনী ভাই, রক্তের সম্পর্ক থেকে বড় ভাই হচ্ছে দিনী ভাই, যারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যারা পড়েছে তারা আমার রক্তের ভাইয়ের থেকে উপরে। কারণ রক্তের ভাই ইসলাম থেকে খারিজ হয়ে গেলে তার সঙ্গে সম্পর্ক রাখা যায় না, কিন্তু যে ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয় ওর সঙ্গে দুনিয়ায় শুধু আত্মার সম্পর্ক নয়, এই সম্পর্ক জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ যেন এই ইমানি সম্পর্ক আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, একান্ত আপন জনের আমার পবিত্র মাহে রমজানুল মোবারক মাসের একটি একটি করে 20টি রোজা আজকে আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছি। এ রোজার গুরুত্ব এবং তাৎপর্য অনেক। শুরুতেই একটা কথা বলে রাখি, মাহে রমজানের গুরুত্ব বেড়েছে যেহেতু এই মাসেই আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা মাহে রমজানের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কিছু আলোচনা করব, তারপরে এর শিক্ষাস্বরূপ এবং আমাদের করণীয় কি সে বিষয়ে কথা বলবো। আল্লাহ যেন সকলকেই কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক পৃথিবীর ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে 3টা জিনিস দিয়েছেন। 1 নাম্বার, ইমানদারদেরকে ডাক দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করেছেন। রোজা শুধু আমাদের জন্য ফরজ বিষয়টা এমন নয়, ইতিপূর্বে যত নবী রাসূল এই পৃথিবীর বুকে এসেছেন সমস্ত নবী এবং রাসূলদের জন্য ফরজ ছিল, কিন্তু আমাদের জন্য দীর্ঘ 1টি মাস রোজাকে ফরজ করে দিয়েছেন, এই জন্য যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। জোরে গান সুবহানাল্লাহ। রোজার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমজানের একটি রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের সহিত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়ে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। এই রোজার গুরুত্ব এতটাই আমার ভাইয়েরা, হাদিসের ভিতরে আরো আসছে, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধে গেলে পরে যুদ্ধের সঙ্গে যেমন ঢাল, যেমন শত্রুর আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারে, যে ব্যক্তি রোজা রাখলো সে যেন জাহান্নামের আগুন থেকে নিজেকে ঢাল স্বরূপ ব্যবহার করলো। জোরে কান সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে স্বয়ং আল্লাহ নবীকে বলেছেন, রোজাদারদেরকে আপনি জানিয়ে দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, এই পৃথিবীর বুকে সমস্ত ইবাদত বন্দেগী সব দুনিয়ায় একটা ফজিলতপূর্ণ দেব, কিন্তু রোজা যেহেতু আমার, এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং
বান্দাকে নিজেই দান করব। জোরে কান সুবহানাল্লাহ। রোজা আমার, নামাজের ব্যাপারে আল্লাহ পাক বললেন না নামাজটা আমার, হজের ব্যাপারে আল্লাহ পাক বললেন না হজটা শুধু আমার, দানের ব্যাপারে বললেন না দানটা আমার। কেন আল্লাহ পাক এই হাদিসে নবীর মাধ্যমে বললেন? কারণটা কি? কারণ হচ্ছে একটাই, এই পৃথিবীর বুকে মানুষ যদি নামাজ না পড়ে, মানুষ কিন্তু সমাজে বুঝতে পারবে এই ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তি বেনামাজি। যে ব্যক্তি টাকা পয়সা টাকা সত্ত্বেও দান করে না, জাকাত দেয় না, মানুষ কিন্তু কম বেশি হলেও বুঝতে পারবে এই ব্যক্তি জাকাত দেয় না, দান করে না। যে ব্যক্তি টাকা হওয়ার পর হজ কিংবা উমরা করলো না, সমাজে মানুষ কিন্তু বুঝতে পারবে এই ব্যক্তির টাকা আছে কিন্তু হজ আর উমরা করে না। প্রত্যেকটা ইবাদত এবং বন্দেগী ক্ষেত্রে মানুষ কিন্তু বুঝতে পারবে। কিন্তু কোনো ব্যক্তি যদি রোজা না রেখে পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে ঘরের ভিতরে, মানুষ কিন্তু সহজে বুঝতে পারবে না এই ব্যক্তি রোজাদার না। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন আল্লাহর পক্ষ থেকে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বি, রোজা যেহেতু আমার নবী আপনি বলে দেন, রোজাদার যদি কোনো ব্যক্তি রোজা থাকে, সারাদিন না খেয়ে থাকে, ইচ্ছে করলে ঘরের ভিতরে খেতে পারে, ইচ্ছে করলে গোসল করতে যে পানি খেতে পারে, ইচ্ছে করলে ওযু করতে যে ট্যাপে পানিগুলো ছেড়ে গলার ভিতরে ঢুকে পেট ভর্তি পানি খেতে পারে, ইচ্ছে করলে হোটেলের সমস্ত বাইরের দিকে কাপড়গুলো দেওয়া থাকে, ইচ্ছে করলে হোটেলে বসে খাবার খেতে পারে, ইচ্ছে করলে তার নিজের টাকায় যে কোনো জায়গায় যে কোনো স্থানে সে ব্যক্তি খেতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইচ্ছে করলে যেহেতু বান্দা এই কাজটা করতে পারে, সমাজের মানুষেরা বুঝতে পারে না, যেহেতু এই কাজটা যেহেতু করে না একমাত্র কারণ আল্লাহর ভয়ে। এই জন্য আপনি ওই সমস্ত রোজাদারদেরকে বলে দেন এই রোজাটা যেহেতু একমাত্র আমার জন্য, আমার কষ্টের জন্য সারাদিন না খেয়ে থেকেছে, আমার হুকুম পালন করেছে, আমার জন্য সাধনা করেছে, আমার জন্য ধ্যানে থেকেছে, আমার জাহান্নামের আগুনকে ভয় করেছে, আমার জান্নাত পাওয়ার আশা করেছে, নবীজি আপনি বলে দেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বি, এই রোজাটা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং দান করব। কেমন প্রতিদান দান করবেন? আল্লাহ পাকে বলেন, বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহ পাক বলেন রোজাদারদের জন্য দুইটা প্রতিদান। একটা হচ্ছে ইফতারির সময়, ইফতারির শেষ মুহূর্তে আল্লাহর হাবিব বলেছেন আস-সাওমু ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। রোজাদারদের দুইটা পুরস্কারের স্পেশাল বলেছেন। এক হচ্ছে দুনিয়ার একটা প্রতিদানের কথা বলেছেন, সারাদিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত তৃষ্ণার্ত শরীর নিয়ে একটা বান্দা, একটা রোজাদার যে সময় ইফতারির শেষ মুহূর্তে বসে পড়ে, ইফতারির শেষ মুহূর্তে প্লেটটা নিয়ে বসে পড়ে, ইফতারির সামনে নিয়ে ইফতারির দিকে একবার তাকায়, শরবতের দিকে তাকায়, খেজুরের দিকে তাকায়, খেরার দিকে তাকায়, ছোলার দিকে তাকায়, এরপরেও খায় না, টাইমের দিকে লক্ষ্য করে। যেহেতু একটা টাইম আছে, একটা নিয়ম আছে, আল্লাহর হুকুম পালন করতে হবে, বারবার ইফতারির দিকে তাকায় আর আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে। আমার ভাইয়েরা, এই শেষ মুহূর্তে, ইফতারির শেষ মুহূর্তে বান্দার সারাদিনের ক্লান্ত শ্রান্ত শরীরটা, রোজাদারের এই সময়টা আল্লাহ পাক সব থেকে বেশি পছন্দ করেন, সব থেকে বেশি ভালোবাসেন। ইফতারির এই শেষ মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, বল আছে, সামনে খাবার আছে, তারপরে কেন খায় না? ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো আমাদের থেকে বেশি ভালো জানো। আল্লাহ বলে, আমি জানি, তারপরেও তোদের জবান থেকে একটু শুনতে চাই, কারণ তোরা তো নিষিদ্ধ করেছিলি এই বান্দাদেরকে এরা দুনিয়ায় গেলে পরে ফাসাদ করবে, মারামারি করবে, সন্ত্রাসী করবে, কিন্তু তোরা দেখ, আমি জানি, তারপরেও তোদের মুখ থেকে একটু শুনতে চাই। ফেরেশতারা এবার বলবে, আল্লাহ তোমার এই সমস্ত বান্দারা সারাদিন না খেয়ে থেকেছে, উপোস থেকেছে, স্ত্রী সঙ্গম থেকে বিরত থেকেছে, পানাহার থেকে বিরত থেকেছে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত, বারবার ক্ষুধা ভরা পেট নিয়ে
তৃষ্ণা ভরা শরীর নিয়ে জমানের ভিতরে গোসল করতে গিয়েছে, এক ফোঁটা পানি ভিতরে ঢোকাই নাই। গোসল করতে গিয়েছে, পানি ভিতরে ঢোকাই নাই। ওযু করতে গিয়েছে, পানি ঢোকাই নাই। একবারও এই পানি ভিতরে ঢোকাই নাই। ও আল্লাহ, এইটা একমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্য, তোমার জাহান্নামের ভয়ের উদ্দেশ্য। রব্বুল আলামিন তারা এই শেষ মুহূর্তে ইফতারি সামনে নিয়ে তোমারে ডাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যে সময় শুনবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, এরা আমাকে দেখি নাই, আমার জান্নাত দেখি নাই, আমার জাহান্নাম দেখি নাই, আমার শেষ জামানায় এই উম্মতের আমার নবীকে পর্যন্ত দেখি নাই। আমাকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, সব কিছু না দেখে এত বিশ্বাস করেছে, এত ভয় করেছে, খাওয়ার সামনে থাকা সত্ত্বেও খাবার খায় নাই। তোরা সাক্ষী থাক, কিয়ামতের দিন এই সমস্ত রোজাদারদের জন্য আমি জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিয়ে দিলাম। জাহান্নামের আগুনকে আমি হারাম করে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই সমস্ত রোজাদারদের জন্য আমার ভাইয়েরা, এটা গেল একটা স্পেশাল। সারাদিন রোজা রাখার পর ইফতারির সামনে নিয়ে রোজাদার যে তৃপ্তি পাবে, আনন্দ পাবে, যে ব্যক্তি রোজা থাকে না ওই ব্যক্তি কখনো কিন্তু তৃপ্তি পাবে না। পাবে? সারাদিন রোজা যে ব্যক্তি রাখে তার যে আনন্দটা আছে, রোজা না রেখে ইফতারির সামনে নিয়ে সোর সোর ভাব লাগে, আছে না নাই? ইফতারির সামনে নিয়ে রোজাদারের মতো ধ্যান করে, রোজার মতো ভাব নাই, কিন্তু অন্তরের ভিতরে কিন্তু একটা সোর সোর ভাব ওর কিন্তু হয়। কিন্তু যে ব্যক্তি রোজা রাখে, সারাদিন রোজা রাখার পর ইফতারি খেয়ে যে তৃপ্তি পায়, এই তৃপ্তিটা পৃথিবীর কোনো ব্যক্তি বুঝতে পারে না, শুধুমাত্র ঈমানদাররা ছাড়া। এই তৃপ্তি, এই নিয়ামত, এটা যে কত নিয়ামত শুধুমাত্র বোঝে তারা, আল্লাহর প্রকৃত ঈমানদার গোলাম যারা। আমার ভাইয়েরা, আরেকটা স্পেশাল ফজিলাত ইফতারির শেষ মুহূর্তে। কিন্তু আমরা তো ইফতারির সময় তড়িঘড়ি করি বেশি, সারাদিন যত ব্যস্ততা না, ইফতারির এই শেষ মুহূর্তে আমাদের ব্যস্ততা বেড়ে যায়। কি আছে না নাকি? কিন্তু দেখেন, ইফতারির শেষ মুহূর্তটা কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা ফজিলাত হচ্ছে ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। হাসরের ময়দানে আল্লাহ পাক যে সময় এই সমস্ত বান্দিদের রোজাদারকে জান্নাত দেবেন, আল্লাহ বলবেন তোমরা আর কি চাও? আল্লাহ পাকের এই সমস্ত রোজাদাররা বলবে আল্লাহ কিচ্ছু চাই না। আল্লাহ পাকের এই বান্দারা জান্নাত পেয়ে অবাক হয়ে যাবে, এত সুন্দর জান্নাত, আর কিচ্ছু চাই না। আল্লাহ পাক বলবেন ওয়ালাদাইনা মাজিদ, এখন আমার কিছু অনেক বাকি আছে। নবী বলবেন আল্লাহ তোমার বান্দারা বুঝতে পারে নাই, এখনো কি বাকি আছে? আল্লাহ বলবে বাকি তো এখনো এক নাম্বার জিনিস বাকি আছে, যে আল্লাহর জন্য রোজা রেখেছো, যে আল্লাহর জন্য রাতের আরামের ঘুমটা হারাম করে তাহাজ্জুদে দাঁড়িয়েছো, যে আল্লাহর জন্য সারাদিন আল্লাহর হুকুমটা পালন করেছো, যে আল্লাহর জন্য দিনের পথে রক্ত ঝরিয়েছো, যে আল্লাহর জন্য জেল খেটেছো, যে আল্লাহর জন্য ফাঁসির মঞ্চে গিয়েছো, যে আল্লাহর জন্য পৃথিবীর আরাম আয়েশকে উপেক্ষা করে হালাল খেয়েছো, হারামকে বাদ দিয়েছো, সেই আল্লাহকে তো তোমরা এখনো দেখে নাই। সেই আল্লাহ তোমাদের সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, দিদার হবে শুধুমাত্র রোজাদারদের জন্য। জোরে কান সুবহানাল্লাহ। এই সাক্ষাতে হাদিসের ভিতরে আছে কত সময় আছে, কত সময় যে চলে যাবে বান্দা আল্লাহকে দেখবে। যে আল্লাহর জন্য এত কষ্ট, যে আল্লাহর জন্য ফাঁসির মঞ্চকে বেছে নিয়েছি, যে আল্লাহর জন্য স্ত্রীকে বিধবা করে জিহাদের ময়দানে চলে এসেছি, যে আল্লাহর জন্য দিন কায়েমের জন্য রক্ত ঝরিয়েছি, সে আল্লাহকে দেখতে পাবো। এর থেকে উত্তম সময় আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন সেই মুহূর্তে, আল্লাহর সাক্ষাতের ওই সময়টা, আল্লাহ যেন আমাদেরকে সেই মজলিসে, সেই ময়দানে আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার রমজানুল মুবারক মাস মানে ইবাদতের একটা, প্রত্যেকটা সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, সপ্তাহে, মাসব্যাপী আল্লাহর বান্দাদের ইবাদতের ব্যবস্থা করেছেন। দেখেন ভালো করে, হৃদয়ের কান দিয়ে শুনুন। আপনি হয়তো সারা বছর ব্যস্ততা, কোরআন পড়তে পারেন না, কোরআনের পাতায় চোখ দিতে পারেন না, কিন্তু আল্লাহ পাক যেহেতু এই মাসে কোরআন নাজিল করেছেন,
আল্লাহ পাক যে সমস্ত বান্দারা ব্যস্ততার ভিতরে আল্লাহর কোরআন পড়তে পারে না, মাহে রমজানুল মোবারক মাসে রাতের বেলায় আমার আল্লাহ কিয়ামুল লাইল তারাবির নামাজের ভিতরে আল্লাহর কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছে। যে ব্যক্তি তারাবি নামাজ পড়বে, নবীজি আমার বলেছেন আমার আল্লাহ ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন হুজুর তারাবি না পড়লে কি রোজা হবে না? আমরা তো অনেকে তারাবি পড়ি না। দেখেন একটা গাছ, সেই গাছের যদি লতা পাতা শিকড় এবং গাছপালার যদি আপনার ডালপালা না থাকে তাহলে পাতাহীন সেই গাছটা কেমন লাগে কি লাগে না? ঠিক একইভাবে রোজার সঙ্গে তারাবির সম্পর্ক নাই। তারাবি না পড়লে রোজা হবে, কিন্তু এই রোজার সঙ্গে আল্লাহ পাক অনেক কিছু যুক্ত করেছেন। যেমন হাদিসের ভিতরে আসছে কিয়ামুল লাইল ও সিয়ামুন নাহার, রাতের ইবাদত আর দিনের রোজা একটার সঙ্গে আরেকটা সংযুক্ত করেছেন। এই রাতের ইবাদত আপনি করলেন, একটা গাছকে সুন্দর পরিপূর্ণ হয়ে গেল, আপনার এই দেহটা অন্তরটা আল্লাহর ইমানে পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর নৈকট্য আপনি পেয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য রাতের যে নামাজটা এটা গুরুত্বপূর্ণ একটা নামাজ। আমার ভাইরা, একান্ত আপন জনেরা আমার, আবার আল্লাহ ছাড় দিয়েছেন যারা অসুস্থ থাকবে। আল্লাহ পাক চান না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বান্দার প্রতি কোনো প্রেসার ক্রিয়েট করেন না, কষ্ট দিয়ে ইবাদত করার কথা আল্লাহ কিন্তু বলেন না। আপনার শরীর অসুস্থ কিংবা ব্যবসা বাণিজ্যের জন্য আপনি সফরে রয়েছেন, আল্লাহ বলছেন ওমান ফামান কানা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। জোরে কান সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে তাহলে পরে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ রোজাকে মাফ করে দিয়েছে। এখন রোজা যে মাফ, বিষয়টা কিন্তু এমন নয়। রোজা আপনার মাফ করে দিয়েছেন, কিন্তু এর জন্য কাফারা নাই, কাজা আছে। কি আছে? মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। দেখেন আল্লাহর বিধান কত সহজ। যে ব্যক্তি সফরে থাকে অথবা অসুস্থ থাকে, আল্লাহ পাক বলতেছেন ও যদি অন্য সময় সুস্থ হয় তাহলে এই রোজা অন্য সময় পালন করবে, আর যদি না পারে তাহলে পরে একটা রোজার বিনিময়ে 3 শাস খেতে যে পরিমাণ খরচ হয়, এতিম আর মিসকিনকে ওই পরিমাণ খানা দিবে। রোজা রাখলে যে সওয়াব হতো আল্লাহ সেই সওয়াব তার আমলনামায় লিখে দেবে। কত সহজ বিধান, সুবহানাল্লাহ বলেন। অসুস্থতা ব্যক্তির জন্য এই বিধানটা আল্লাহ দিয়েছেন। সফররত আছেন দেশে বিদেশে ব্যবসা বাণিজ্যের জন্য, আল্লাহ তাদের জন্য সহজ করে দিয়েছেন। তারপর আবার বলছেন যে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। যদি কোনো অসুস্থ ব্যক্তি কিংবা সফররত ব্যক্তি রাখতে পারে তার জন্য অধিক কল্যাণকর। জোরে কান সুবহানাল্লাহ। এটা আপনার উপরে ছেড়ে দিয়েছেন আল্লাহ, আপনার শরীরের উপরে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই রোজা বাদ দিলে হবে না। আর এই রোজা এসেছে এই জন্য এই রোজা একটা শিক্ষা দেয়, সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। কি অবলম্বন করতে পারি? গুরুত্বপূর্ণ। এবার পয়েন্ট শোনেন। আল্লাহ পাকের ইচ্ছা এটা না সারাদিন আপনি রোজা না রেখে উপোস থেকে কষ্ট করবেন। আল্লাহ কিন্তু বান্দাকে কষ্ট দেওয়ার জন্য শুধু মাহে রমজানের রোজা ফরজ করেন নাই। রোজার শিক্ষা হচ্ছে তাকওয়া। রোজার শিক্ষা কি? রোজার শিক্ষা হচ্ছে তাকওয়া, যাতে করে বান্দারা তাকওয়া অবলম্বন করতে পারে। তাকওয়া মানে আল্লাহ ভীতি, খোদা ভীতি অর্জন করতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। তাকওয়াটা কি? তাকওয়ার মূল থিমস অনেকগুলো আছে, কিন্তু হাদিস থেকে আপনাদের শোনাচ্ছি। সেই ওমর এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার ভিতরে কথোপকথন হচ্ছিল। আবু উবাইদা হযরত ওমর ফারুককে ডাক দিয়ে বলতেছেন, ওগো ওমর ফারুক, আপনি কি তাকওয়া সম্পর্কে কিছু আমাকে জানাবেন? তো বলতেছে, তাকওয়া সম্পর্কে তুমি আমাকে কি জানাতে পারো? আবু উবাইদা বলতেছে, ওমর ফারুক বলতেছে যে তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছো? বলতেছে হ্যাঁ। কিভাবে হাঁটতে পারবা? বলতেছে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যখন আমি হাঁটবো, 2 সাইডে কাঁটা, আমি সেইখানে আমার জামাটা সুন্দর করে ধরবো, যাতে করে এই জামাটা কাঁটায় না লাগে, আমার গায়ে যেন কাঁটা আঘাতপ্রাপ্ত না হয়।
তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন তাকওয়া তো এটাই, এই দুনিয়ার বুকে চুরি ডাকাতি অন্যায় জুলুম ব্যভিচার সমাজে হারাম বদমাইশি সুদ ঘুষ মারাত্মক খারাপ কাজ তোমাকে হাত ছানি দিয়ে ডাকবে, ইমানদার মুত্তাকিরা সমস্ত খারাপি থেকে ভালো পথের দিকেই চলবে, এটাই হচ্ছে তাকওয়া। জোরে কান সুবহানাল্লাহ। সব খারাপ কাজ সমাজে থাকবে, অন্যায় অবিচার অনেক পথ থাকবে, অনেক মত থাকবে, হারাম থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, অনেক কিছু শয়তান হাতছানি দেবে, চতুর্দিক থেকে আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, কিন্তু ইমানদার সব কিছু ছিন্ন ভিন্ন করে ইমানের পথটাই বেছে নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথটাই অবলম্বন করবে। যে পথের স্থান হচ্ছে এই দুনিয়া, এর শেষ স্থান হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এটার শেষ স্থান কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহর জান্নাত। এবার আসুন, তাকওয়ার মূল জিনিস হচ্ছে চারটি। জোরে বলুন কয়টি? তাকওয়ার মূল জিনিস চারটি। ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন। আমার এই আলোচনাটা যদি আপনি বাস্তব জীবনে আমল করতে পারেন তাহলে তৃপ্তি পাবেন। তাকওয়ার মূল জিনিস হচ্ছে চারটি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এক নাম্বার তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয়। কার ভয়? তাকওয়া মানে অন্তরে আল্লাহর ভয়। এক নাম্বার আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। কেমন আল্লাহর ভয়? হযরত ওমর যে সময় শাসনামল খলিফা, সে সময় গভীর রাত্রে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা বাড়ির থেকে শব্দ আসতেছে, শুনতে পাচ্ছেন এক বৃদ্ধা মা এবং তার মেয়ে গল্প করতেছে। বৃদ্ধা মা বলতেছে, দুধের সঙ্গে পানি মিশাও, দুধের সঙ্গে পানি মিশাও, এই দুধে পানি মিশালে আমাদের রোজগার ভালো হবে, টাকা ইনকাম হবে। তখন মেয়ে বলতেছে, না তুমি জানো না আমাদের খলিফা হচ্ছে ওমর, তিনি যদি জানতে পারে তাহলে আমাদের রিস্তার নাই, রেহাই নাই, আমরা বাঁচতে পারবো না। মা বলতেছে, কোথায় ওমর আর কোথায় আমরা? কোথায় ওমর কোথায় আমরা? ওমর কিন্তু বাসার সামনেই সাইটে শুনতেছে, কিন্তু তারা কিন্তু জানে না। কিন্তু মেয়েটা দেখেন, মেয়েটার অন্তরে কি তাকওয়া, আল্লাহর ভয়টা কেমন। মেয়েটা তার মাকে ডাক দিয়ে বলতেছে, মা ওমর বহু দূরে থাকতে পারে, কিন্তু ওমরকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ কিন্তু সব কিছু শুনতেছেন এবং দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার বলেন না। এই তাকওয়া তিনি অবলম্বন করেছিলেন। পরবর্তী সময়ে ওমরের ছেলের বৌমা হয়ে গিয়েছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাকওয়ার কি পুরস্কার! এবং এই ভয়টা কার ভয়? এই তাকওয়া যদি কোনো ব্যক্তি অন্তরে জাগ্রত করতে পারে, সে ব্যক্তি সুন্দর মানুষ হয়ে যাবে। যদি পরিবারে তাকওয়া অবলম্বন করে, পরিবারটা সুন্দর হবে। যদি তাকওয়া দ্বারা সমাজ গঠন হয়, সমাজটা সুন্দর হবে। তাকওয়া দ্বারা যদি দেশটা গঠন হয়, দেশের বুকে আর্মি, বিডিআর, র‍্যাব, সমস্ত চাকরিজীবী, সমস্ত সব সেক্টরের মানুষ তাদের অন্তরে যদি এই তাকওয়া অবলম্বন করে, তাহলে প্রত্যেকটা জায়গায় সুন্দর হবে, দেশ সুন্দর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে আমি যা কিছু করতেছি, অনেকেই দেখবেন রোজার সময় হারাম খায় না, রোজার সময় হারাম টাকা নেয় না, সুদ নেয় না, ঘুষ নেয় না, বলে রোজার সময় যদি ঘুষ নেই, রোজা আসি, বড় অবৈধ কাজ হয়ে যাবে, ইফতারির পরে নেওয়া যাবে। আছে না? আছে না? না, রোজা তো আপনাকে এটাই শিক্ষা দিচ্ছে যে আল্লাহর ভয়ে আপনি হারাম ছেড়েছেন। ওই আল্লাহর ভয়ে দিনে যেমন হারাম ছেড়েছেন, রাতেও আপনি হারাম ছাড়বেন, আল্লাহ আপনাকে অবশ্যই পুরস্কার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার এক নম্বর কি? অন্তরে কার ভয়? আরো জোরে সবাই বলেন। তাকওয়ার মোট জিনিস হচ্ছে চারটি। এক নাম্বার কি? আল্লাহর ভয়। জোরে বলেন কি? রোজার শিক্ষা তাকওয়া। আর তাকওয়ার এক নাম্বার হচ্ছে অন্তরে কার ভয়? সবাই উচ্চ করে বলেন না। তাকওয়ার এক নাম্বার কি? অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। দুই নাম্বার, এই যে কোরআন এই মাসে নাজিল হয়েছে, এই কোরআন অনুযায়ী নিজের জীবন গড়া। জোরে কান সুবহানাল্লাহ। তিন নাম্বার, যতটুকু আছে আপনার ততটুকু আল্লাহর শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সন্তুষ্ট থাকি না, আমরা খুবই অকৃতজ্ঞ। দেখেন, যার পা নাই সে মনে করে, আল্লাহ আমার যদি একটা পা থাকতো আমি হাঁটতে পারতাম। যার পা আছে সে মনে করে, আমার যদি একটা সাইকেল থাকতো
আমি সাইকেল চালাতে পারতাম। যার সাইকেল আছে সে মনে করে আমার যদি একটা বাইক থাকতো বাইক চালাতে পারতাম। যার বাইক আছে সে মনে করে আমার যদি একটা RN5 থাকতো তাহলে আরও ভালো হতো। যার RN5 আছে সে মনে করে এসব RN5 জিক্সার এসব কি কাজ হয়? 4 চাকা ছাড়া কি ঘোরাই যায়? 4 চাকা ছাড়া কি হয়? যার 4 চাকা আছে সে মনে করে একটা হেলিকপ্টার যদি হতো। যার হেলিকপ্টার আছে সে মনে করে হেলিকপ্টার কোনো ব্যাপার, একটা প্লেন না হলে সারা পৃথিবীতে কি ঘোরা যায়? এই জন্য এই চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ বলে বান্দার চাহিদা শেষ হবে না ততক্ষণ, আল হাকুমুত তাকাসুর, 3.5 হাত কবরে যাবে না যতক্ষণ। এই জন্য চাহিদা বাড়ানো যাবে। হ্যাঁ, আপনার হালাল পথে ইনকাম করেন, কিন্তু বেশি চাহিদা করবেন না। বেশি চাহিদাওয়ালা মানুষগুলো কখনো দুনিয়ায় সুখী হতে পারেন। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য চাহিদা যতটুকু আছে অতটুকুই আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার সর্বশেষ যেটা অর্জন করতে হবে সেটা আপনাকে আমাকে এই অন্তরে জাগ্রত করতে হবে, আমাদেরকে চলে যেতেই কেউ কি থাকতে পারবো? এই পৃথিবীতে কেউ কি থাকতে পেরেছে? কেউ থাকতে পারে নাই। সবাই চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, পূর্বপুরুষ চলে গিয়েছে, আমরাও চলে যাব। কেউ থাকতে পারবো? এই 4টি কাজ যদি করতে পারেন তাহলে আপনাকে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। সবাই বলেন তাকওয়ার পুরস্কার কয়টি? 5টি। আপনারা হয়তো এখন আমার আলোচনা কেউ হয়তো শুনতে পাচ্ছেন, কেউ বুঝতে পারতেছেন না। এই যেহেতু কথাবার্তা হচ্ছে, এই মিডিয়া আছে আল মুজাহিদ মিডিয়া, আলোচনাগুলো রেকর্ড হচ্ছে, পরবর্তীতে শুনে নেবেন ইনশাআল্লাহ। তাহলে তাকওয়ার কয়টি জিনিস, পুরস্কার কয়টি? 5টি। 1 নাম্বার আল্লাহ পাক বলতেছেন, দেখেন আমি আয়াত নম্বর বলছি, 65 নম্বর সূরা তালাক। সূরার নাম কি? কত নম্বর সূরা? 65 নম্বর সূরা। এই সূরার 2 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক এই তাকওয়ার 5টি পুরস্কারের কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার, দুশ্চিন্তা মুক্ত জীবন আমার আল্লাহ আপনাকে দান করবেন। আমাদের ভিতরে আমাদের চিন্তা আছে না নাই? বিভীষিকাময় সারাদিন চিন্তা টেনশন আছে না নাই? আল্লাহ বলতে যার ভিতরে এই আল্লাহর ভয় থাকবে আমার আল্লাহ দুশ্চিন্তা মুক্ত জীবন তাকে দান করবেন। 2 নাম্বার, অকল্পনীয় রিজিক আল্লাহ পাক দান করবেন। ওমাই ইয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক কোথার থেকে আসবে, কোথার থেকে টাকা আসবে, কোথার থেকে খাদ্য আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। জোরে কোন না সুবহানাল্লাহ। 3 নাম্বার তাকওয়ার পুরস্কার, আল্লাহ পাক বলতেছেন যে জীবন চলার পথে কঠিন, অনেক সময় দুর্ভোগ, আল্লাহ বলতেছে এর জীবনকে আমি আল্লাহ সহজ করে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনটা সহজ করে দেবেন কে? আল্লাহ। 4 নাম্বার আল্লাহ পাক বলতেছেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক তাদেরকে যে গুনাহগুলো চলার পথে হবে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেবেন। জোরে কান না সুবহানাল্লাহ। 5 নাম্বার, ভালো কাজ করলে আমার আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দেবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমরা তাকওয়া অবলম্বন করতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের কবুল করেন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।